নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আরও একটা নতুন মজার রেসিপি দেখার জন্য সমস্ত বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে করে দেখাবো একদম মজার হেভি টেস্টি একটা পিঠের রেসিপি, যেটা খুব কম সহজে কম খরচে চটজলদি বানিয়ে নেওয়া যায়। আর এটা তোমরা সন্ধ্যের টিফিনে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। তাই মজার রেসিপিটা কি করে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপি দেখো, খুব খুব ভালো লাগবে। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি 10 টাকা দামের এক প্যাকেট সুজি। এখানে আমি এই সুজিটা ব্যবহার করব। আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটুখানি ঘি, হাফ চামচের মতন একটু ঘি দিয়ে খুব ভালো করে কড়াইয়ের চারপাশে আমি এটাকে ছড়িয়ে নিলাম। কিসের জন্য ছড়িয়ে নিয়েছি সেটাও তোমাদের পরে জানাচ্ছি। আর এখানে একটা বাটি মেপে 2 বাটি জল নিয়ে নিয়েছি। জলটা একটু গরম হলে এখানে 10 টাকা দামের যে আমুল দুধের প্যাকেটগুলো হয়, সেই 2 প্যাকেট আমুল দুধ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তা 2 প্যাকেট আমুল দুধ দিলে কি হবে, এটা কিন্তু ভীষণই টেস্টি হবে। তোমরা চাইলে 1 প্যাকেট আমুল দুধ দিয়েও করে নিতে পারো, সেটা নিজেদের পছন্দ অনুযায়ী। ভালো করে দুধটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে আমুল দুধের বদলে যে কোনো প্যাকেট দুধ বা গরুর দুধও ব্যবহার করতে পারো। এবার দুধটাকে হালকা করে একটু জাল করে নেব। খুব বেশি ঘন করার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই, শুধু হালকা করে দুধটাকে একটু জাল করে নেওয়ার পরই আমি এখানে যে সুজিটা নিয়ে নিয়েছি সেই সুজিটা এখানে দিয়ে দিলাম। যেই বাটি মেপে জল নিয়েছি সেই বাটিরই কিন্তু 1 বাটি সুজি নিয়েছি। তারপর এবার সুজিটাকে নেড়ে নিয়েছি একটুখানি, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। আর এখানে দিয়ে দিয়েছি একটু এলাচ গুঁড়ো, আর ওই বাটিরই 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু জল বা আর দুধ আর আমি দেব না, এটা দিয়ে কিন্তু নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। যেহেতু এখানে আমি চিনির ব্যবহার করেছি, তাই চিনিটা গলে গেলে কিন্তু খুব সুন্দর করে সুজির সাথে মিশে যাবে। আর এখানে কিন্তু এক্সট্রা করে জল বা দুধের আর প্রয়োজন পড়বে না। এবার খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো শক্ত বা বড় ডেলা ভাব না থাকে। তাই ভালো করে নেড়ে চেড়ে এটাকে যতক্ষণ একটা ডোতে তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এটাকে কিন্তু লো ফ্লেমে রেখেই কিন্তু কাজটা করে নিতে হবে। তাতে কি হবে, সুজিটাও কিন্তু ভেতর থেকে একটু সেদ্ধ হয়ে যাবে, মানে সুজিটা হালকা একটু সেদ্ধও হয়ে যাবে, আর আমাদের ডোটাও কিন্তু চটজলদি রেডি হয়ে যাবে। আর আজকের রেসিপি দেখতে যদি নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বেল বটনটা অল করে রেখো। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই ভিডিওতে সমস্ত বন্ধুরা একটা কিন্তু লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমার জন্য অনেকটাই দামি এবং আমাকে আরও নতুন নতুন ভিডিও এবং এগিয়ে যেতে অনেকটাই উৎসাহিত করবে। তো দেখো আমি কিন্তু একভাবে কিন্তু এটাকে নেড়ে চেড়ে দেখো এরকম একটা আঠালো কিন্তু ডো কিন্তু তৈরি করে নিচ্ছি। আর ঘিটা দেওয়ার কারণে কি হয়, কড়াইতে কিন্তু একদম আটকে থাকবে না। এটা আমাদের নেড়ে চেড়ে নিতে কিন্তু খুব সুবিধা হবে। দেখো এই কারণে কিন্তু এখানে ঘি দেওয়া, যেহেতু এখানে মিষ্টি জিনিস কিন্তু ব্যবহার করেছি, তাই অনেক সময় আটকে যাওয়ার কিন্তু ভয় থাকে। তাই হালকা করে একটু ঘি দিলে সেই ভয়টার কিন্তু থাকবে না। ব্যাস, এখানে কিন্তু শক্ত আঠালো একটা ডো কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখো এই সময় একটু নাড়তে কিন্তু অসুবিধা হয়, তবে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। খুব বেশি নরম যেন না থাকে, তাহলে কিন্তু এটার থেকে আমরা পিঠেগুলো তৈরি করতে অসুবিধা হবে। তাই একটু শক্ত টাইট ডোই কিন্তু আমাদের রেডি করে নিতে হবে। ডোটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। তার আগে একটা যেই পাত্রের মধ্যে আমরা নামাবো বা প্লেট বা থালা, তার মধ্যে হালকা করে একটু ঘি মেখে নিয়েছি, কয়েক ফোঁটা ঘি দিয়ে। তাতে কি হবে, এটা মাখার সময় ভীষণ সুবিধা হবে। তা দেখো এখানে থালাটা আমি রেডি করে নিয়েছি বা প্লেটটাকে। এবার সুজির ডোটাকে এখানে আমি নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু ভীষণই গরম, এটা খুব সাবধানে নামিয়ে নিতে হবে। তারপর খুন্তির সাহায্যে আমি একটু ছড়িয়ে দেব। তাতে কি হবে, এটা কিন্তু একটু তাড়াতাড়ি মানে হালকা একটা ঠান্ডা ভাব হয়ে যাবে, তখন এটা আমরা ভালো করে মেখে নিতে পারবো। যেহেতু ভীষণই গরম, তাই গরম অবস্থায় কিন্তু মাখা একদমই সম্ভব না। তাই এইভাবে একটু ছড়িয়ে দিলে তাড়াতাড়ি একটু ঠান্ডা হবে। দেখো এইভাবে কিন্তু সমস্ত সুজিটাকে প্লেটের মধ্যে রেখে দিলাম। এবার আমি
একটু অপেক্ষা করব। আর এই পিঠেটা কিন্তু তোমরা নিজেরাও খেতে পারো, বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে তাদেরকেও কিন্তু ঝটপট বসিয়ে রেখে চটজলদি রেডি করে খাওয়াতে পারবে। যখনই কিছু নতুন ধরনের খেতে মন চাইবে তোমরা কিন্তু এটা ঝটপট বানিয়ে নিতে পারবে। আর এই দেখো আমার সুজিটাও কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে ডোটা, এবার কিন্তু একটু মেখে নিয়েছি। তবে মাখার সময় অনেক সময় হাতে কিন্তু আটকে যায়, তাই হালকা করে আরও একটুখানি আমি ঘি কিন্তু মেখে নিয়েছি হাতে। তাতে কি হবে, এটা মাখতে ভীষণই সুবিধা হবে। তোমরা চাইলে সাদা তেলও হাতে একটুখানি মেখে নিতে পারো, তাহলে কিন্তু আর হাতে আটকে যাবে না। মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার পিঠেগুলো তৈরি করে নেওয়ার পালা। হাতে অল্প একটু সুজির ডো নিয়ে নিয়েছি। এবার প্রথমে হাতে চেপে চেপে সুন্দর করে এটাকে একটা গোল শেপ দিয়ে নেব। গোল শেপ দেবার পর হাতের তালুতে রেখে আরেকটা হাতের তালু দিয়ে হালকা হালকা করে চাপ দিয়ে নিলেই কিন্তু একটা সুন্দর দেখবে পুরীর মতন দেখতে, যেভাবে লুচি পুরি আমরা রেডি করি হাতের তালু দিয়েই কিন্তু এরকম শেপ চলে আসবে গোল গোল। দেখো আরও একটা তৈরি করে দেখাচ্ছি। অল্প একটু ডো হাতে নিয়ে নিয়েছি, এবার আমি গোল করে নেব। গোল করে নেওয়া হয়ে গেলে একইভাবে হাতের তালুর মাঝখানে রেখে এইভাবে আরেকটা হাতের তালু দিয়ে হালকা হালকা করে চাপ দিলেই কত সুন্দর শেপ চলে আসে, একদম গোল। খুব সহজে কিন্তু এগুলো রেডি হয়ে যায়। আর এইভাবে সমস্ত পিঠেগুলো আমি দেখো রেডি করে নিয়েছি। এবার ভেজে নেব। তার জন্য আগে থেকে আমি সাদা তেল গরম করে রেখেছিলাম কড়াইতে। এবার গরম তেলে পিঠেগুলো ছেড়ে দেব। তবে এই পিঠেগুলো কিন্তু আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। লো ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু এখানে আমরা চালের গুঁড়ো ময়দা কোনো কিছুরই ব্যবহার করিনি, শুধুমাত্র সুজি আর এখানে আমুল দুধ দিয়ে রেডি করা আছে, তাই এটাকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নেব। এগুলো দিয়ে আমি 2-3 মিনিট অপেক্ষা করব, যতক্ষণ না নিচের দিকটা হালকা করে একটু ভাজা হচ্ছে। নিচের দিকটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন একে একে পিঠেগুলোকে আমাদের উল্টে দিতে হবে, যাতে ওপরে পিঠটাও নিচে গিয়ে খুব সুন্দর করে ভাজা হয়। তো সমস্ত পিঠেগুলো উল্টে দেবার পর আবার কিছুক্ষণ আমরা অপেক্ষা করব, যাতে আবার যে নিচের দিকটা খুব ভালো করে কালার চলে আসে। এইভাবে কিন্তু 2-3 বার আমরা উল্টে পাল্টে নেব, তাহলেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দর কালার চলে আসবে। এইভাবেই কিন্তু আমাদের ভেজে নিতে হবে। আর পিঠেগুলো ওপর থেকে বেশ সুন্দর একটা মুচমুচে ভাব থাকবে, আর ভেতরটা হবে নরম। একটা খেলে কিন্তু কিছুতেই মন ভরবে না। আর দেখো আমি এরকম সুন্দর করে কালার করে নিয়েছি। আর এই পিঠেগুলো এইভাবে ভাজলেই খুব ভালো লাগবে খেতে। আবার আমি এখানে আরও একটা ব্যাচ ভেজে নিচ্ছি। আমি 4টে করেই ভেজে নিচ্ছি। তোমরা তোমাদের যেইভাবে কড়াইতে আটবে সেইভাবে ভেজে নেবে, 2, 3, 4টে যেভাবে সুবিধা হয়। তা দেখো একইভাবে একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়েছি। তারপর এইভাবে পরের পিঠেগুলো কিন্তু সুন্দর রং ধরিয়ে লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি, তাতে ওপরটা ভীষণই একটা মুচমুচে ভাব থাকবে আর ভেতরটা হবে নরম সফট। তা দেখো ভালো করে তেলটা একটু ঝরিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের খুব সুন্দর দারুণ স্বাদের এই পিঠেগুলো। আর পিঠেগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়। তা পিঠেগুলো একদম ওপরটা মুচমুচে আর ভেতরটা সফট নরম। তোমাদের কিন্তু আমি এই পিঠেগুলো একদম সহজে বানানো শিখিয়েছি, যেটা একবার দেখা মাত্র যে কেউ বানিয়ে নিতে পারবে। তা আজকের এই পিঠের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্টের অবশ্যই আমি রিপ্লাই করব। তা তোমাদের কমেন্টের আশায় রইলাম, অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। খুব ভালো থেকো।